হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো পালক পনির। সম্পূর্ণ নিরামিষ বানাবো। তার জন্য পালং শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি কেটে নিব পালং শাকটাকে ছোটো ছোটো করে। আর নিয়েছি ধনেপাতা। ধনেপাতাটা আমি কমই নিয়েছি, ফ্লেভারের জন্য নিয়েছি। এই এতটুকু ধনেপাতা নিয়েছি। ধনেপাতাটা আমি কেটে নিব। পালং শাকটা কাটা হয়ে গেছে। এখন নিয়েছি আমি পনিরটাও আমি কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি আদা আর কাঁচা লঙ্কা, আর নিয়েছি টমেটো আমি 3টে বড় বড় সাইজে নিয়েছি টমেটো কুচি করে। তারপরে গুঁড়া মশলার মধ্যে নিয়েছি কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার, গরম মশলা পাউডার, আর নিয়েছি গোটা গরম মশলা, লং, এলাচি, দারচিনি, গোলমরিচ, আর পরিমাণ মতো নুন। এখন আমি মূল রান্নাতে যাব। এবার পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পনিরগুলোকে ভেজে নিব। হালকা করে ভাজবো পনিরটা। পনিরগুলোকে আমি একবারে দিয়ে দিব, দিয়ে আমি হালকা করে এপিট ওপিট ভেজে নিব। তো পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। ওই প্যানের মধ্যে আমি তেল ছিল, ওই তেল দিয়ে রান্না করব। আর তেল দেব না। এখানে দিয়েছি গোটা গরম মশলাগুলো ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিব। তারপর দিয়েছি আমি আদা, আর দিব টমেটো আর কাঁচা লঙ্কা, দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দেব। পুরো মশলাটাকে খুব ভালো করে আমি ভেজে নিব। তারপরে আমি ঠান্ডা করে এটা মিক্সি করব। একদম ইজি প্রসেস, খেতে অসাধারণ টেস্টি হয়। তো টমেটোটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে পালং শাকটাকে দিয়ে দেব। পালং শাক আর ধনেপাতা দুটোই দিয়ে দেব। ধনেপাতাটাও দিয়ে দিলাম। তারপরে এখন খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিব। আর পালং শাক তো একদম কম হয়ে যাবে, অনেকটা আছে এটা, কিন্তু একদম রান্নার পর একদম কম হয়ে যাবে। তারপরে আমি ঠান্ডা হলে পরে আমি মিক্সি করে নিব। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। দিয়েছি হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, পরিমাণ মতো নুন, আর দেবো গরম মশলা পাউডার। দিয়ে আমি খুব ভালো করে পালং শাকটাকে ভেজে নিচ্ছি। এখন আমি ঢেকে দেব। 5 মিনিটের জন্য আমি ঢেকে দেবো, আর স্টিমটা বাড়ানোই থাকবে। তো 5 মিনিট পরে এসে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো বন্ধুরা, কতগুলো পালং শাক কতটুকু হয়ে গেছে। এখন আমি হয়ে গেছে এটা কষানো। এটা আমি ঠান্ডা করে মিক্সি করে নিয়েছি। এখন প্যানের মধ্যে এক চামচ তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন পেস্ট করা পালং শাকটা দিয়ে দিলাম প্যানের মধ্যে। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম।
দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন গ্রেভিটা হয়ে গেছে, আমি পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে আমি ভালো করে আবার মিক্স করে দিব গ্রেভির সাথে। হেভি টেস্টি একটা রেসিপি। এই পনিরটা দিয়ে গরম গরম ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে। আর সম্পূর্ণ নিরামিষ বানিয়েছে, একদম তেল মশলা কম দিয়ে, একদম কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। তারপর একদম লাস্টে দিয়ে দেবো আমি 2 চামচের মতো ফ্রেশ ক্রিম দিয়েছি। ক্রিমটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। হয়ে গেছে, আমি এবার গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, তারপর সার্ভ করব। হেভি টেস্টি একটা রেসিপি, পালক পনিরের রেসিপি, সম্পূর্ণ নিরামিষ।